নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে জন্মছকে কোন যোগ থাকলে প্রেম বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা অনেক জায়গা মিস করে যাবেন, বুঝতে পারবেন না, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি সপ্তম ভাবে বা সপ্তম ভাবের অধিপতি গ্রহের সাথে সম্পর্কযুক্ত থাকে তাহলে জাতকের প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। আবার পঞ্চম ভাবের অধিপতি যদি সপ্তম ভাবের সঙ্গে অথবা সপ্তম ভাবে স্থিত গ্রহের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে তাহলে জাতক বা জাতিকার প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এবং শুক্র এবং বৃহস্পতি সম্বর্ধিত যোগ যদি জাতকের আধ্যাত্মিক প্রেমযোগ তৈরি করে। পঞ্চম ভাবে শুক্র আর চন্দ্রের যোগ, পঞ্চমপতির শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। মঙ্গল যদি পঞ্চম ভাব বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয় তাহলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। যখন শুক্র শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্রের শনি অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন প্রেম বিবাহের যোগ তৈরি হয়। শুক্র আর চন্দ্রের যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা, আকর্ষণ, আধ্যাত্মিকতা তৈরি করে। এই যোগে অনেক জাতকের বিবাহ বহির্ভূত সম্বন্ধ হতে পারে বা হতে দেখা যায়। জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব, সপ্তম ভাব তথা একাদশ ভাবের অধিপতিদের মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয়। পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের অধিপতিদের পরিবর্তন যোগ, পঞ্চমপতি এবং সপ্তমপতির যুক্তি তথা পঞ্চমপতি আর সপ্তমপতির মধ্যে দৃষ্টি সম্পর্ক থাকলে প্রেম করে বিবাহ হতে পারে। এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি বেশি বড় করছি না, খুব ছোটতেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।